হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা উইথ মিমি অ্যান্ড টু। তো আজকে শুক্রবার, এখন দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আজ দেখতে পাচ্ছ রেডি হয়েছি, এখন যাচ্ছি আমাদের পাশের বাড়ি একটা দাদার মেয়ের আজকে অন্নপ্রাশন। তো মা, আমি, বাড়ি আরও সবাই যাচ্ছি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটা আজকে মাম্পির লুক, হাই চপ্পল পরেছে পারে। চলো আমারটা একবার দেখিয়ে দে। নিচে একটা স্কার্ট পরে নিয়েছি, উপর দিয়ে একটা টপ আর সাথে একটা জ্যাকেট। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি কোন বাড়িটায় আজকে যাচ্ছি। এই দেখো আপনি, এই যে দেখো, এই বাড়িটা হচ্ছে আজকে দাদার মেয়ের অন্নপ্রাশন। তো চলো আমরা এখন যাই। আর এই যে দেখো, আমাদের কিন্তু রাস্তা দিয়েও একটা ভালো রাস্তা আছে, কিন্তু এটা বাড়ির ভিতর দিয়ে একদম শর্টকাট রাস্তা, তাই আমরা এখান দিয়ে যাওয়া আসা করি। তো চলো, এরা এখনো গল্প করে যাচ্ছে। চলো চলো, সারা জীবন কি রং থাকবে নাকি? অন্নপ্রাশন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসার পর বাড়িতে কোথায় একটু বসে দুপুরবেলা রেস্ট নেব তা না করে আমাদেরকে আজকে যেতে হয়েছিল ব্যাংকে। তো ব্যাংকে মায়েরই একটু দরকার ছিল, সেজন্য মা আর আমি আজকে গিয়েছিলাম। আর দুপুরবেলা গাড়িটা কম থাকে, সেজন্য একটা শর্টকাট রাস্তা দিয়ে দুজনে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের জমি, এটা পুরো ফাঁকা পড়েছিল, সেই জন্য পাড়ার একটা কাকু এই জমিটা নিয়ে এখন চাষ করছে। এখানে প্রচুর গাছ লাগিয়েছে, ধনে পাতা, গাজর গাছ, আর যা কিছু হয় আমাদেরকে প্রত্যেক সপ্তাহে একদিন করে গিয়ে দিয়ে আসে অল্প অল্প করে। তো জমিটা এমনি ফাঁকাই পড়ে নষ্ট হচ্ছিলো, মানে এমনি ফাঁকাই পড়েছিল, সেজন্যই কাকুটা নিয়ে এখানে চাষ করে। আর বাপি ছোটো ছোটো সুপারি গাছগুলো সব লাগিয়ে দিয়ে গেছিলো চারপাশ দিয়ে। এগুলো সব গাজর শাক। একটা তুলে দেখাও না, গাজরের যেখানে একটা পড়ে আছে, কোথায় গেল? ভালোই হয়েছে, দেখি। কোনোদিন আসিনি, এই প্রথম 30 বছরের প্রথম জমি দেখতে এসেছি। তুমি আসনি কোনো দিন? আমি ছোটোবেলায় এসেছিলাম বড়মার সাথে, না দাদার সাথে, এই প্রথমবার। দেখি গাজরটা কেমন হয়েছে, 3টে জয়ের মতো। চলো, জামা কাপড়গুলো সব এখানে বের করেছি, সব কিছুই ট্রলিতে ছিল, আর ওটা নিয়ে মায়ের এখন পুরী যাবে। তো চলো, এগুলো এখন আমাকে উপরের ঘরে আলমারিতে গুছিয়ে রাখতে হবে সুন্দর করে, ঝটপট কাজ করে ফেলি। মেজো কাকিমা সকালবেলা ইডলি বানিয়েছিল, দিয়ে গেছে, আর এখানে আমি তুলে নিয়েছি, এটা এখন খাবো। আজকের এই ব্লগটা 3-4 দিন ধরে কন্টিনিউ হচ্ছে, যদিও মাঝখানে একটা অন্য ব্লগ করে আমি সেটা পোস্ট করে দিয়েছি, মানে মন্দিরের অনুষ্ঠানের ব্লগটা। আশা করছি তোমরা ওটা দেখে নিচ্ছ, যদি না দেখে থাকো তাহলে ঝটপট গিয়ে দেখে নাও। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সন্ধ্যে থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে মা বাপি গেল পুরী। তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে মা বাপি পুরী যাচ্ছে, তো ফাইনালি আজকে গেল। সন্ধ্যার ট্রেন ছিল, বিকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে। আর বিশ্বাস করো, মা বাপি বেরিয়ে যাওয়ার পর থেকে বাড়িটা পুরো ফাঁকা, মানে বাড়িটা শুধু আমি আর মিমি আছি। অবশ্য ভাইও আছে, কিন্তু ভাই তো কাজে এখানে ওখানে বেরিয়ে যায়, তো ধরতে গেলে বাড়িটাতে আমি আর মিমি আছি। তো এখন যা কিছু কাজ ছিল মোটামুটি সব কাজ মা সেরে রেখেই গেছে, অল্প একটু আধটু যা ছিল সেগুলো সব সেরে নিই, এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো চলো, একা আছি ঘরে, মানে সময় তো হয়তো বেশি পাবো না, কারণ সব কিছু আমাকে একাকি সামলাতে হবে। তো তারই মাঝে মাঝে যতটুকু পারার আমি ব্লগ করার চেষ্টা করব। তো চলো আর কি, তোমরা দেখতে থাকো। বাপি যাওয়ার আগে এতগুলো চিপস কিনে দিয়ে গেছে, এগুলো আমাকে সমান সমান করে ভাগ করতে হবে, না হলে কম বেশি নিয়ে আমাদের ভাই বোনের মধ্যে ঝগড়া হয়ে যায়। আমার ভাই কি করে বলে তো, তাড়াতাড়ি নিজেরগুলো খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পরে আমারগুলো খেতে শুরু করে দেয়, তো সেজন্য প্রত্যেকবার ঝগড়া হয়। যদিও আমি সমান সমান করে ভাগ করি, কিন্তু লাস্টে আমি কম পাই, কারণ আমি ওর থেকে আবার লাস্টে মায়া ভেবে দিয়ে দিই। তো এগুলো এখন আমি ভাগ করিনি সমান করে।
এইগুলো আমার ভাগে পড়েছে আর এইগুলো হচ্ছে ভাইয়ের ভাগের পড়েছে। এখানে তোমরা একটা কম পাবে গুনলে, কারণ অলরেডিও একটা দেখতে পেয়ে খেয়ে নিল। আমাদের মধ্যে এইসবই হয়, কিন্তু লাস্টে আমি মায়া ভেবে ওকে আবার ছেড়েও দিই। আর এইসব ছোটোখাটো ব্যাপার নিয়েই আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত হার আমাকেই মানতে হয়, কারণ আমি দিদি, বয়সে বড়। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের ভাই বোন থাকলে তোমরাও এই ব্যাপারটা রিলেট করতে পারবে। আর এই যে দেখো, আমার মুখে না অনেকগুলো আজকে পিম্পল দেখতে পাচ্ছি। অনুষ্ঠানের দিন সকাল থেকে হালকা মেকআপ করেছিলাম, এবার বুঝতে পারছি না মানে সকাল থেকে সারাদিন মেকআপটা ছিল বলে কি না জানি না, আমি দেখলাম যে আজকে মুখে আমার অনেকগুলো পিম্পল বেরিয়ে যাচ্ছে, অনেকদিন পরে এরকম পিম্পল বেরোচ্ছে। আর এই যে দেখো, এখানে মিমি বেচারি ঘুমোচ্ছে। ও না আমার মাকে ছাড়া একদম থাকতে পারে না, মানে আমরা না থাকলেও ওর হবে, কিন্তু মা ছাড়াও চলে না। তো বেচারি আজকে খুবই কষ্টে আছে, জানি না এই 4-5 দিন কী করে কাটাবে। তো যাই হোক, চলো এখন ভাইকে খাবার দেবো। মা তো অলরেডি খাবার করে রেখে দিয়ে গেছে, চলো এখন ভাইকে খাবারটা দিয়ে দিই। আর পিছনের এই শাড়িগুলো দেখে তোমরা যেন ভেবো না এগুলো আমার শাড়ি, এগুলো একটাও আমার শাড়ি না, এগুলো হচ্ছে বাপির বিজনেসের শাড়ি, মানে বাপির হচ্ছে এই শাড়ির উপরেই কাজ হয়। দাঁড়াও তোমাদেরকে একটা দুটো দেখাই, দেখলে তারপর তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, শাড়িগুলোর উপর এরকম কাজ করতে হয়। আর এটা আর খুলছি না, খুললে আমাকেই গুছোতে হবে। তো এরকম ভীষণ সুন্দর সুন্দর দেখতে শাড়ি আসে। এই এত সুন্দর শাড়িগুলোর উপর এই যে কাজ করে কেন শাড়িগুলো ভারী করে আমি বুঝি না, এটার ভিতরেও অনেক কাজ আছে। আর এখানে দেখো প্রচুর সুন্দর সুন্দর কালার, ভীষণ সুন্দর সুন্দর কালার এখানে শাড়ির। সবগুলো খুলে দেখাতে পারবো না, দেখাতে গেলে আমাকেই গুছোতে হবে আর কি। এগুলো এক ধরনের শাড়ি, অন্য স্টাইলের। আবার তার মধ্যে তোমার এগুলো অন্য ডিজাইনের শাড়ি। এই যে দেখতে পাচ্ছ কাপড়টা দেখে, ভীষণ সুন্দর সুন্দর কালার থাকে এগুলো। এগুলো একটা অন্য ডিজাইন আছে, সব আলাদা আলাদা ডিজাইন আছে, আলাদা আলাদা তার মধ্যে কাজ হয়। এখানেও একটা। আর হ্যাঁ, এই শাড়িটা দাঁড়াও, এই শাড়িটা আমাকে সেদিন বাপি বলছে নিতে। এই শাড়িটা ভীষণ ভারী শাড়ি, মানে পুরো কাজে ভর্তি। আমি বলছি আমি এই শাড়ি নেবো না, তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও বার করে। এই যে দেখো শাড়িটা, শাড়ির মানে কুঁচিগুলোতেই এত পুরো ভর্তি কাজ। আমি বাপিকে দেখে বলছি আমার দরকার নেই বাবা, আমাকে শাড়ি দিতে হবে না। আর এই হচ্ছে আঁচলের কাছে কাজ। না, এটা আঁচল না, আমি ভুল বলছি, দাঁড়াও। এটা হচ্ছে শাড়ির মানে পাড়, আর এটা হচ্ছে শাড়ির কুঁচিগুলোতে যেগুলো পরে। আর আঁচলটাও ভারী ছিল। কোথায় গেল আঁচলটা? 1 মিনিট দাঁড়াও। যাই হোক, আঁচলটা আমি খুঁজে পাচ্ছি না, ভিতরে কোথাও এখানে ঢোকানো আছে, খুললে আমাকে গোছাতে হবে। এত ভারী শাড়ি আমি গোছাতে পারবো না। তো এত বিশাল কাজ আর বিশাল ভারী শাড়িটা দেখে আমি বলছি আমার দরকার নেই। আর একটা অন্য শাড়ি আছে, সেটা আমাকে বাপি নিতে বলেছে যদিও। এই শাড়িটা তোমাদেরকে পরে দেখাবো, এখন আর খুলছি না। ভাইয়ের জন্য খাবার রেডি করে দিয়েছি, রুটি, ঘুগনি আর হচ্ছে স্যালাড। তো চলো এখন ভাইকে দিয়ে আসি। তোমরা কেউ যদি ব্লগার হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে ফলো করো, আমি তোমাদেরকে এমন এমন টিপস দেবো, দুদিনেই তোমাদের চ্যানেল মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করবে।
মানে আমার নিজেকে দেখে নিজে এখন হাসি পাচ্ছে। মানে আমি একটা ব্লগ কতদিন ধরে যে কন্টিনিউ করছি তার কোনো ঠিক ঠিকানা নেই। যদিও তোমাদেরকে বলে রেখেছিলাম মা এখন নেই, আমার একটু ব্লগ করতে অসুবিধা হবে, সময় পাবো না। তো সেটাই আজকে হয়েছে। সকালবেলা সেই ক্যামেরা ধরেছিলাম, তারপর সারাদিন একবারও ক্যামেরা ধরিনি, এখন সন্ধ্যেবেলা করছি। তাও কেন করছি তোমাদেরকে বলি। ফর্চুনেটলি আজকে বিকালবেলা মাসি এসেছে, মাসি এখন থাকবে কিছুদিন, তো একটু একটু করে সময় হয়তো পাবো ব্লগ করার। আর মাসি আমাকে বারবার বলছে তুই তাহলে কখন ভিডিও করিস, কখন ভিডিও করিস, তোকে তো ভিডিও করতে দেখছি না একবারও। তো মাসি বলে 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 এখন যাই হোক আমি ক্যামেরাটা ধরেছি। তো চলো এখন মাসি যেহেতু ঘরে আছে, দুদিন মানুর কাছেও জানি, মানুকে গিয়ে দেখে আসি আর মাম্পিকে একটু জ্বালিয়ে আসি। ও ও মানু কই, মান্তালি কই, কই কই, মান্তালিটা কই, গো কই, বাবা 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 কি খেলা গো, কি খেলার ধুম গো, ও বাবা রে কি খেলার ধুম গো, কত খেলবে গো, কত খেলবে, খেলো 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 খেলো।